গতকাল 16ই ডিসেম্বর রাত্রিটা যে এমন কষ্টে পার করেছি, যুবকদের সারা রাত ব্যাপী বক্স বাজিয়ে আলতু ফালতু ডিজে গান বাজিয়ে পিকনিক নামক নষ্ট ফষ্টামি করার যে কষ্টটা পেয়েছি। এ জাতির যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি যে যুবকরা এদেশের 5ই আগস্টের যে পরিবর্তন আনছে, আগামীতে যদি এই পরিবর্তন ধরে রাখতে চায়, দেশকে যদি দুষ্কৃতির হাত থেকে বাঁচাতে চায়, দুর্নীতিবাজ স্বৈরাচারীর হাত থেকে, ইসলামের দুশমনদের হাত থেকে যদি এই দেশকে বাঁচানো সম্ভব হয়, এই দেশের খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইদের দ্বারাই সম্ভব। যারা বলেন ভালো কাজে শুনেন, এটা গতকালকের রাতের আগের রাত পর্যন্ত আমার কাছে বিশ্বাস ছিল যে এ জাতের মুসলমান যুবক ভাইরা বিশেষ করে এরা বোধহয় ভালো পথেই আছে। কিন্তু গতকাল 16ই ডিসেম্বর রাত্রিটা যে এমন কষ্টে পার করেছি, বুঝেননি কথা, এমন কষ্টে পার করেছি, মানে যুবকদের সারা রাত ব্যাপী বক্স বাজিয়ে আলতু ফালতু ডিজে গান বাজিয়ে পিকনিক নামক নষ্ট ফষ্টামি করার যে কষ্টটা পেয়েছি, এদিকে মনে হয় নাই, হয়েছে। এই জন্য তো আমি বললাম ভালো খারাপ যেখানে আছে সেখানে। তার মানে কি, কালকের গানের কনসার্ট বক্স বাজায় গানের অনুষ্ঠান করছে সেখানেও আছে, আজকে বক্স বাজায় মাহফিল করতেছে এখানেও দেখবেন অনেকের মধ্যে হয়তো আছে। এখানে না থাক আরেক মাহফিলে যা দেখেন ঠিকই আছে, কথা কয় না। হয় যারা কথা কয় না বুঝবেন যে এরাই বোধহয় ডিজি করছে, দেখেন কিনা কথা কয় না, ঠিক কিনা বলেন। এ জাতির যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি যে যুবকরা এদেশের 5ই আগস্টের যে পরিবর্তন আনছে, আগামীতে যদি এই পরিবর্তন ধরে রাখতে চায়, দেশকে যদি দুষ্কৃতির হাত থেকে বাঁচাতে চায়, দুর্নীতিবাজ স্বৈরাচারীর হাত থেকে, ইসলামের দুশমনদের হাত থেকে যদি এই দেশকে বাঁচানো সম্ভব হয়, এই দেশের খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইদের দ্বারাই সম্ভব। এই স্বপ্ন আমি দেখে আসতেছি। কিন্তু গতকাল যে বিষয়টা লক্ষ্য করেছি, রাত 1:30টার সময় প্রোগ্রাম শেষ করে বাসায় ঢোকার পরে ঘুমানো যায় না, চারিদিকে বক্স, একটা দুইটা নয় অসংখ্য। আর সব থেকে কষ্ট পেয়েছি আমি এই বক্সগুলোর মধ্যে যে গানগুলো ব্যবহার করেছে, প্রতিটা বাক্য অশ্লীল অশ্লীল ভাষা দিয়ে তৈরি, একগুলো হারাম গান। এই গানগুলো বাজিয়েছে, যে গানগুলো অনেকে বাড়িতে মা বাবা একসঙ্গে আছে, মায়ের সাথে ছেলে আছে, বোনের সাথে ভাই আছে, একসাথে তারা একই পরিবারে, কিন্তু এই এমন গান, ফাঁকসা কথার গান, যেগুলো আসলে মুখে নেওয়াও যায় না। আপনারা জানেন এদেশের চলচ্চিত্র জগতের একজন পুরনো ভিলেন ছিল, নাম ছিল তার ডিপজল। চিনেন না? চেনেন না তো বলেন না কেন? ডিপজল ছিল না? আপনারা জানেন এর পুরনো কিছু ডায়লগ ছিল যেগুলো একদম নিম্নমানের থার্ড ক্লাস মার্কার ডায়লগ। কথা বলে না কে? একদম নিম্নমানের ফাঁকসা কথার কিছু ডায়লগ ছিল যেগুলো এই যে টিকটকে এখনো শোনা যায়। এই ডায়লগগুলো যুবকেরা সারা রাত বক্সের মধ্যে বাজাইছে। কথা বুঝেন নাই? বাকিটা বুঝে নেন। এই সমস্ত যুবকদেরকে দ্বারা আজ যদি এই পরিণত হয়, আগামীর চিত্র আরো ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্লিজ গতকালের রাত্রির মতো সামনের আর কোন রাত্রি এরকম দেখতে চাই না। যুবক ভাইরা, তোমরা সেই উত্তরসূরি সাহাবীদের উত্তরসূরি